নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা টপ 5 স্মার্টফোনের লিস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখন হলো 2025, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে 5000 টাকাতেও আমরা 5G স্মার্টফোন পেয়ে যাব। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আজকের দিন আপনার বাজেট যদি থাকে 8000 টাকা, তো সব থেকে ভালো টপ 5 5G স্মার্টফোন কোনটা হবে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টের যে প্রথম স্মার্টফোন সেটা হলো টেকনো পপ 9 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটার প্রাইস হলো 8500 টাকা। কখনো কখনো ফোনটা আপনি 8200তেও পেয়ে যাবেন। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরের দিক থেকে আছে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 48 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X। মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর টোটাল 6খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো পোকো C75 5G, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কোনো ধরনের অফার ছাড়াই এটা অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি 8000 টাকায়। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন 4S Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X। মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5160 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো লাভা ইউভা 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা আপনি পেয়ে যাবেন 8200 টাকায়। এতে আপনি পাবেন 6.53 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরে আছে ইউনিজক T7505 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X। মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 8খানা 5G ব্যান্ড। এরপর আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো Itel P55 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল উইদাউট কোনো কার্ড অফার। এটা স্টার্টিং ভেরিয়েন্টটা প্রাইস হলো 8000 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরে আছে ডাইমেনসিটি 6080 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X। মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 10খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো পোকো M6 5G। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, আর এর স্টার্টিং ভেরিয়েন্টের প্রাইস হলো 8000 টাকা। এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, সঙ্গে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট। প্রসেসরে আছে ডাইমেনসিটি 6100 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X। মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট।
ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর টোটাল 7খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল আজকের দিনে আপনার যদি বাজেট থাকে 8000 টাকা তো টপ 5 সবচেয়ে ভালো অলরাউন্ড 5G স্মার্টফোনের লিস্ট। তো এবার ভিডিও লাস্ট একবার বলে দিই যে এর মধ্যে অ্যাকচুয়ালি কোন ফোনটা আমার মতে মনে মানে অ্যাজ এ ইউটিউবার বা অ্যাজ এ কনজিউমার আপনার জন্য হবে সবচেয়ে ভালো। তো দেখুন, আপনি যদি শুধুমাত্র জিওর 5G সিম কার্ড ব্যবহার করেন তো আমার মতে মনে হয় আপনাদের জন্য সবথেকে বেটার চয়েস হবে পোকো C75 5G। কারণ এটা মনে রাখবেন, পোকোর এই ফোনটাতে একটা দারুণ স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, কিন্তু প্রবলেম হলো জিও ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের 5G সিম কার্ডের সাপোর্ট থাকবে না, এটা অবশ্যই মনে রাখবেন। আপনি যদি মাল্টিপল 5G সিম কার্ড ব্যবহার করতে চান তো আমার মতে মনে হয় সবথেকে ভালো চয়েস হওয়ার কথা টেকনো পপ 9 5G। কেননা দেখুন ফোনটা কি আছে, অ্যান্ড্রয়েড 15, ডুয়াল স্টেরিও স্পিকার, প্রায় সবকটা 5G ব্যান্ড, সবকটা নেটওয়ার্ক, LPDDR4X UFS 2.2, Dimensity 6300, আর প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস যেখানে আপনি পাবেন 120 Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে। তো জন্য আমার মতে মনে হয় যদি আপনি সবকটা নেটওয়ার্ক ইউজ করতে চান তাহলে টেকনো পপ 9 5G, যদি আপনি ওয়ান অ্যান্ড অনলি জিওর নেটওয়ার্ক ইউজ করেন তো আমার মতে মনে হয় পোকো C75 5G হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো বা আপনি কোনটা নিতে চান, এটা সঙ্গে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।